দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। বেসরকারি মেডিকেল কলেজের ওই ছাত্রী তার বন্ধুর সঙ্গে রাতে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিল এবং তারপরই চরম নির্যাতনের শিকার হয় সে। তাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয়, ধর্ষণ করা হয় বলে অভিযোগ। আর যে বন্ধুর সঙ্গে এই ছাত্রী ক্যাম্পাসের বাইরে গিয়েছিল সেই বন্ধুকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, এই বন্ধুর খোঁজ পাওয়া যাচ্ছিল না, অবশেষে তাকে আটক করলো পুলিশ। এই যে নির্যাতিতা ছাত্রী, তার বয়ান তো এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সে কি বলছে, কতটা ভূমিকা রয়েছে এই বন্ধুর, বা আদৌ কোনো ভূমিকা আছে কিনা? দেখো, একেবারেই তার নির্যাতিতা যে বন্ধু রয়েছে তাকে যে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, তার বয়ানের অনেক যুক্তি রয়েছে। কারণ তার এই যে বয়ান, পুলিশ যে বয়ান নিচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তার বন্ধুর সাথেই কিন্তু এই ডাক্তারি পড়ুয়া, তিনি কিন্তু তার সাথে যে ফুচকা খেতে এই কলেজ ক্যাম্পাস থেকে বাইরে গেছিলেন, অর্থাৎ তার সাথে ছিল কিন্তু একমাত্র সঙ্গী তার বন্ধু। এবং এই যে ঘটনা ঘটে, কারণ জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় যে অভিযোগ উঠে আসছে, এবং তারপরেই কিন্তু সরব এই কলেজ ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে কিন্তু যারা পড়ুয়া রয়েছে, অর্থাৎ ডাক্তারি পড়ুয়া, তারাও কিন্তু এই কলেজ ক্যাম্পাসের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেখানেও কিন্তু তারা উপস্থিত হয়েছেন সকল পড়ুয়ারা মিলে। কারণ তারাও কিন্তু তাদের কিছু প্রশ্ন তারা জানতে চাইছেন, এবং এই হাসপাতাল কর্তৃপক্ষের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন কিন্তু বারবার এই উঠে আসছে। কারণ তুমি সঙ্গে থাকো তোমার কাছে, যে বন্ধুকে আটক করেছে পুলিশ, নির্যাতিতার বাবা মা তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। কি বলেছেন তারা শুনবো। उसका दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे, तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। घूमने गए थे बाहर, गेट के बाहर वो लड़का 3 लोग आके पीछा किया, तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा। मेरा लड़की भी उसके पीछे भागा, वो लड़का गायब हो गया, कहाँ छुप गया। मेरा लड़की को वो अकेला देख के वो 3 लोग ले गए और 2 लोग आ गए, जंगल में ले गए। और एक लोग उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन गया। बोला कि सुबह 3000 रुपया देगा तो मोबाइल दूंगा, नहीं तो नहीं दूंगा, और वो चिल्लाएंगे तो मार दूंगा जान से। और फिर घूर के आया वो लड़के के साथ, वो 5 लोग बात कर रहे थे। तोरा दोस्त को बोला तो हम लोग छोड़ देंगे तुझे। वो लड़का नहीं गया, तो 10-15 मिनट के बाद गया तो वो लड़का लोग भाग गए, उसको मेरे लड़की को छोड़ के भाग गए। पहचान पाया वो बाहर का लोग। খবর পেলেন রাত্রি 10টার সময়। কে ফোন করেছিল? তার বন্ধু আমাকে ফোন করেছিল। এখানে 9:30-9টার মধ্যে একজন ছেলে, ও বললো গুপচুপ খাবো, চলো দেখি, সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে। যখন 3 জন লোক এসে গেছে, ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে। তার মধ্যে একজন ওকে রেপ করেছে, ওদের মোবাইল ছড়ে নিয়েছে। তারপরে 3000 টাকা দিলে মোবাইল দিবে বললো, তার কাছে 200 টাকা ছিল, ও 200 টাকাও ছড়ে নিয়েছে। ছেলেটা কে হয়? ছেলেটা তার ক্লাস ফ্রেন্ড হয়, সম্ভবত এই ছেলেটা জড়িত আছে। অর্পণ, এই যে নির্যাতিতার বাবা মায়ের বক্তব্য আমরা শুনলাম, গুরুতর অভিযোগ ওই বন্ধুর বিরুদ্ধে। এরা মনে করছেন এই বন্ধু জড়িত থাকতে পারে। একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেও এদের অনেক অভিযোগ। কর্তৃপক্ষ কি বলছে? দেখো, এই বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তারা কোনো রকম মুখ খুলতে রাজি হচ্ছেন না। কারণ এই কলেজ ক্যাম্পাস থেকে দেখা যাচ্ছে যে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু একের পর এক তারা বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ সংবাদ মাধ্যমের সামনে তারা কিছু মুখ খুলতে চাইছেন না। কারণ তারা কিন্তু এড়িয়ে যাচ্ছেন এই গোটা ঘটনাটা। কারণ বারবার যেহেতু নিরাপত্তার বিষয় উঠে আসছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে, অপরদিকে কিন্তু পুলিশের তরফ থেকে এবং নির্যাতিতার পরিবারের তরফ থেকে তার যে বন্ধুকে যে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। একেবারেই সন্দেহের তালিকায় কিন্তু তার বন্ধুও রয়েছে, কারণ বারবার গুরুতর অভিযোগ করছেন। কারণ সন্দেহের তালিকায় কিন্তু তার যে বন্ধু, তাকেও কিন্তু তারা বাদ দিচ্ছেন না পরিবার। কারণ তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু আসল তথ্য উঠে আসবে, এমনটাই কিন্তু পুলিশ মনে করছে। সঙ্গে থাকো, এই হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে কি বলছেন নির্যাতিতার বাবা, আমরা শুনবো। নিরাপত্তা তো নেই। আমি যখন আসি কিছু সাপোর্ট আমাকে নেই, যাও ভগবান কৃপায় ওই বন্ধুগুলো আছে আমাকে বিশাল সাপোর্ট করেছে। কিছু রেসপন্স, যে এখানে একটা ঘটনা ঘটেছে, কিছু নেই, কিছু গুরুত্ব নেই। আমি
যদি যেতেও ছাড়ছে না, সব দিকে পুরো বন্ধ। চাপা তো চেষ্টা করছে, ওরা বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে দিত। আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই, যা দেখলাম এখানে সিস্টেম কিছু নেই, নো রেসপন্স। একটা গার্ডিয়ান আসছে, অত বড় করে সংবেদনশীল ঘটনা ঘটেছে, একটু রেসপন্স থাকতো, কিছু না ভাই। কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবা মা। অন্যদিকে দুর্গাপুরে এই ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ, ধর্ষণের অভিযোগে বিক্ষোভ। বেসরকারি মেডিকেল কলেজে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন। অর্পণ, এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এই বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন। কি চাইছেন তারা এই মুহূর্তে? দেখো, ইতিমধ্যেই কিন্তু কলেজ যারা পড়ুয়া রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারা একত্রিতভাবে কিন্তু এখানে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন, কারণ তাদের অনেক প্রশ্ন রয়েছে, তারা জানতে চায় কলেজ কর্তৃপক্ষের কাছে। তাদের সেই প্রশ্নের উত্তর চাওয়াতেই কিন্তু মূলত বিক্ষোভ, কারণ তাদের বেশ কিছু অভিযোগ রয়েছে, তারা সেইগুলি তুলে ধরতে চাইছেন এখানকার যারা দায়িত্বে রয়েছেন, অর্থাৎ প্রিন্সিপাল, তাদের সামনে। এবং এই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে, তোমায় জানিয়ে রাখি, যে নির্যাতিতা যে সময় এই ঘটনা ঘটে, অর্থাৎ ধর্ষিতার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, কারণ সেই সময় একমাত্র তার যে বন্ধু সেই মুহূর্তে কিন্তু তিনি ছিলেন, এবং তারপর এই ঘটনা ঘটার সময় সে হঠাৎ করে কিন্তু পালিয়ে যান, এমনটাই জানা যাচ্ছে। এবং আর কারা রয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে গণধর্ষণের শিকার হতে হয় এই নির্যাতিতাকে, এবং সেই মুহূর্তে এরা কোথাকার স্থানীয় নাকি তারা কলেজের কেউ, গোটা বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কারণ এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি, শুধুমাত্র তার যে বন্ধু তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ আটক করে। ধন্যবাদ অর্পণ। এদিকে এই ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব করেছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। রিপোর্ট তলব করেছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। 12 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেলে জানাবে। অভিজিৎ, কি জানতে চেয়েছে শিক্ষা অধিকর্তার পক্ষ থেকে, কি জানতে চাওয়া হয়েছে? মিমি, একদিকে দুর্গাপুরের এটি একটি বেসরকারি মেডিকেল কলেজ, তবু রাজ্য স্বাস্থ্য দপ্তর স্বতঃপ্রণোদিত হয়ে গোটা বিষয়টাতে হস্তক্ষেপ করেছে, এবং যেহেতু ভিন রাজ্যের একজন ছাত্রী, ফলে কোনো রকম দেরি না করে এইরকম একটা গুরুতর যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একদিকে যেমন দুর্গাপুর কোকোভেন থানা তারা তদন্ত চালাচ্ছে, তার স্বাস্থ্য দপ্তর পরিষ্কার জানিয়েছে যে পুলিশের তদন্ত করুক, কিন্তু বেসরকারি যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা বিস্তারিত রিপোর্ট দিক যে কি করে বিষয়টি ঘটলো, এবং ওই ছাত্রী উড়িষ্যার বাসিন্দা, ওই ছাত্রী কিভাবে বাইরে বেরোলো, এবং গোটা বিষয়টার সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ বা বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। এবং কোনো দেরি না করে 12 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজকে সকাল থেকে রাতের মধ্যেই এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রকার আগামীকাল সকাল অবধি সময় দেওয়া হয়েছে, আগামীকাল সকালের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে, এবং তারপরেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। যদি রিপোর্টে তারা সন্তুষ্ট না হয়, সেরকম হলে তদন্ত কমিটি গঠন করা হবে। অর্থাৎ এই বিষয়টিকে অত্যন্ত গুরুতর আকার ধারণ করায় স্বাস্থ্য দপ্তর অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে। একদিকে বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা কি ব্যবস্থা গ্রহণ করছে সেদিকে সজাগ দৃষ্টি রাখছে রাজ্য স্বাস্থ্য দপ্তর, পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এই বিষয়ে রিপোর্ট তলব করেছে। মিমি, অনেক ধন্যবাদ অভিজিৎ।